যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিস শহরে ফেডারেল অভিবাসন কর্মকর্তার গুলিতে এক ব্যক্তির মৃত্যু ঘিরে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। শনিবারের ওই ঘটনায় তীব্র শীত উপেক্ষা করে রাস্তায় নেমে বিক্ষোভে অংশ নেয় শত শত মানুষ। এর ফলে এমন এক শহরে পরিস্থিতি আরও অস্থির হয়ে উঠেছে, যেখানে কয়েক সপ্তাহ আগেই আরেকটি প্রাণঘাতী গুলির ঘটনা ঘটেছিল। নিহত ব্যক্তির পরিবার জানিয়েছে, গুলিতে নিহত ব্যক্তি হলেন ৩৭ বছর বয়সী অ্যালেক্স প্রেটি। তিনি মিনিয়াপোলিসের বাসিন্দা এবং একটি হাসপাতালের আইসিইউ নার্স হিসেবে কর্মরত ছিলেন। একই সঙ্গে তিনি সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অভিবাসন নীতির বিরুদ্ধে চলমান আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন বলেও জানা গেছে। ঘটনার পরপরই বিক্ষুব্ধ জনতা জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে বিক্ষোভকারীদের সঙ্গে ফেডারেল অভিবাসন কর্মকর্তাদের সংঘর্ষ হয়। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফেডারেল এজেন্টরা লাঠিচার্জ, ফ্ল্যাশব্যাং এবং অন্যান্য নিয়ন্ত্রণমূলক সরঞ্জাম ব্যবহার করে সবাইকে ছত্রভঙ্গ করে দেয় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। এদিকে ক্রমবর্ধমান বিক্ষোভের প্রেক্ষাপটে মিনেসোটা অঙ্গরাজ্যের গভর্নর টিম ওয়ালজের নির্দেশে মিনেসোটা ন্যাশনাল গার্ড মোতায়েন করা হয়। স্থানীয় পুলিশকে সহায়তার পাশাপাশি গার্ড সদস্যদের গুলির ঘটনাস্থল এবং একটি ফেডারেল ভবনের সামনে অবস্থান নিতে দেখা গেছে, যেখানে প্রতিদিনই একের পর এক বিক্ষোভ হচ্ছে। মিনিয়াপোলিসের পুলিশ প্রধান ব্রায়ান ওহারা জানিয়েছেন, গুলির ঘটনার আগে ঠিক কী ঘটেছিল সে বিষয়ে এখন পর্যন্ত পর্যাপ্ত তথ্য পাওয়া যায়নি। তিনি বলেন, তদন্ত চলমান রয়েছে এবং সব দিক থেকে খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনার প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র নিরাপত্তা মন্ত্রী ক্রিস্টি নোম বলেছেন, And once again, I want to remind everybody that this situation and this tragedy did not have to happen. আমি সবাইকে স্মরণ করিয়ে দিতে চাই, এই মর্মান্তিক ঘটনা ঘটতেই হতো না। তিনি আরও বলেন, কিছু ব্যক্তি একটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে বাধা দিতে এসে আমাদের কর্মকর্তাদের উপর হামলা চালায়। তারা তাদের প্রশিক্ষণ অনুযায়ী প্রতিক্রিয়া জানিয়ে নিজেদের এবং আশপাশের মানুষের জীবন রক্ষার জন্য ব্যবস্থা নেয়। তবে ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে ভিন্ন চিত্র দেখা গেছে। ভিডিওতে অ্যালেক্স প্রেটিকে তার হাতে একটি মোবাইল ফোন নিয়ে দেখা যায়। কোনো ভিডিওতেই তার হাতে অস্ত্র স্পষ্টভাবে দেখা যায়নি। পুলিশ প্রধান ওহারা বলেছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রেটি একজন আইনসম্মত অস্ত্রধারী ছিলেন এবং তার কাছে অস্ত্র বহনের বৈধ অনুমতিও ছিল। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া একাধিক পোস্টে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, মিনেসোটার গভর্নর টিম ওয়ালজো এবং মিনিয়াপোলিসের মেয়রের কঠোর সমালোচনা করেছেন। তিনি অভিবাসন কর্মকর্তারা উদ্ধার করা বলে দাবি করা একটি আগ্নেয়াস্ত্রের ছবি শেয়ার করে প্রশ্ন তোলেন, স্থানীয় পুলিশ তখন কোথায় ছিল? কেন তাদের আইসিইউ কর্মকর্তাদের সুরক্ষার সুযোগ দেওয়া হয়নি? ট্রাম্প আরও দাবি করেছেন, গভর্নর ও মেয়রের বক্তব্য এবং আচরণ উস্কানিমূলক এবং তা বিদ্রোহের পরিবেশ তৈরি করছে। বিশ্লেষকদের মতে, মিনিয়াপোলিসে পরপর দুটি প্রাণঘাতী গুলির ঘটনা, যুক্তরাষ্ট্রের অভিবাসন অভিযান, ফেডারেল বাহিনীর ভূমিকা এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে কেন্দ্রীয় সরকারের সম্পর্ক নিয়ে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে।